আপনার পকেটে থাকা ২০ টাকার একটা নোটই যদি কেউ নিতে না চায়, তাহলে সেই টাকার আসল মূল্য কোথায়? টাকার অঙ্কে নাকি টাকার অবস্থায়? এখন বাংলাদেশের অনেক মানুষের জন্য এটাই বাস্তবতা। বাজারে টাকা আছে, কিন্তু সেই টাকা নিয়েই চলছে প্রতিদিনের ঝামেলা। বিশেষ করে ১০, ২০ আর ৫০ টাকার ছোট নোট যেন এখন মানুষের জন্য এক নীরব ভোগান্তির নাম। একসময় ছেঁড়া নোট মানেই ছিল ব্যাংকে গিয়ে বদলে নেওয়ার বিষয়, কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। বাজারে এমন অসংখ্য নোট ঘুরছে যেগুলো জোড়াতালি দেওয়া, ময়লা, প্রায় ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা। দোকানদার নিতে চান না, বাসের হেল্পার নিতে চান না, রিক্সাওয়ালারা নিতে চান না। আবার তারাও যখন কারো হাতে এই নোট দেন, তখন একই সমস্যার মুখোমুখি পড়েন। অর্থাৎ একই নোট দিনের পর দিন শুধু হাত বদল হচ্ছে, কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। সবচেয়ে বেশি বিপদে পড়ছেন সাধারণ মানুষ। একজন শিক্ষার্থী বলছেন, ছোট একটা ব্যবসা করে নিজের পড়াশোনার খরচ চালান, কিন্তু কাস্টমার ছেঁড়া নোট দিলে নিতে চান না। আবার সেই নোট অন্য কাউকে দিতে গেলেও কেউ নিতে চায় না। ফলে প্রতিদিন অপ্রয়োজনীয় তর্ক, ঝামেলা আর সময় নষ্ট হচ্ছে। একই অভিজ্ঞতা রাজধানীর অনেক ব্যবসায়ী এবং ক্রেতারও। কেউ ২০০ টাকার ছেঁড়া নোট বদলাতে গিয়ে দিনের পর দিন ঘুরছেন, কিন্তু সমাধান পাচ্ছেন না। এমনকি অভিযোগ রয়েছে, অনেক ব্যাংকের শাখাও নানা অজুহাতে ছেঁড়া নোট নিতে অনীহা দেখায়। যদিও নিয়ম অনুযায়ী গ্রাহকের কাছ থেকে এসব নোট গ্রহণ করা দায়িত্ব ব্যাংকেরই। সবচেয়ে বেশি সংকট তৈরি হয়েছে ১০, ২০ এবং ৫০ টাকা নোট নিয়ে। কারণ এই নোটগুলোই সবচেয়ে বেশি হাত বদল হয়। বাজার, বাসা ভাড়া, চায়ের দোকান কিংবা ছোটোখাটো কেনাকাটা সবখানেই এই নোটের ব্যবহার সবচেয়ে বেশি। কিন্তু দীর্ঘদিন ধরে নতুন ছোট নোটের সরবরাহ কম থাকায় পুরনো নোটগুলোই ঘুরে ঘুরে আরও নষ্ট হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের ভাষ্য খুব একটা স্বস্তির নয়। কেন্দ্রীয় ব্যাংক বলছে, চাহিদার তুলনায় নতুন নোট ছাপানো সম্ভব হচ্ছে না, কারণ টাকা উৎপাদনের পুরো প্রক্রিয়াটি সময় সাপেক্ষ। তাই আগের মতো দ্রুত নতুন নোট দিয়ে সব পুরনো নোট বদলে দেওয়া যাচ্ছে না। অনেক ক্ষেত্রে ব্যবহারযোগ্য পুরনো নোট দিয়েই পরিবর্তন করা হচ্ছে। তবে বাংলাদেশ ব্যাংক স্পষ্টভাবে জানিয়েছে, কোনো গ্রাহক ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত নোট নিয়ে ব্যাংকে গেলে সেটি গ্রহণ করার নির্দেশনা ব্যাংকগুলোকে দেয়া হয়েছে। এরপর সেই নোট বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পরিবর্তনের ব্যবস্থা করা হবে। অর্থাৎ নিয়ম আছে, কিন্তু মাঠ পর্যায়ে সেই নিয়ম কতটা কার্যকর হচ্ছে সেটাই এখন বড় প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, শুধু নতুন নোট ছাপলেই সমস্যার পুরো সমাধান হবে না। ব্যাংকগুলোকে আরও সক্রিয় হতে হবে, ক্ষতিগ্রস্ত নোট দ্রুত বাজার থেকে তুলে নিতে হবে। পাশাপাশি ডিজিটাল লেনদেন বাড়াতে পারলে ছোট নোটের উপর চাপও অনেকটাই কমবে। মোবাইল ব্যাংকিং, কিউআর পেমেন্ট কিংবা ক্যাশলেস লেনদেন যত বাড়বে, ততই এ ধরনের সংকট কিছুটা হলেও কমে আসতে পারে। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, একটি দেশের মুদ্রা শুধু কাগজ নয়, মানুষের আস্থারও প্রতীক। সেই নোট যদি মানুষের হাতেই অচল হয়ে পড়ে, তাহলে ভোগান্তি শুধু একজন ক্রেতা বা দোকানদারের নয়, পুরো অর্থনৈতিক ব্যবস্থার উপরই তার প্রভাব পড়ে। তাই এখন দেখার বিষয়, ছোট নোটের এই সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকগুলো কত দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে পারে। আপনার কি মনে হয়, পদক্ষেপ কি আসবে, নাকি এভাবেই চলবে পুরনো নোটের হাত ধরে? আপনার মন্তব্য জানাবেন নিশ্চয়ই।